পুরসভার পানীয় জল আর সেই জলেই বিষ। পুরসভার টাইম কলের জল পানে নিষেধাজ্ঞা শিলিগুড়ি পুর নিগমের। বিকল্প হিসাবে আলিপুরদুয়ার থেকে পানীয় জলের পাউচের ব্যবস্থা করেছে পুর নিগম। কথায় বলে জলের আর এক নাম জীবন, কিন্তু জলের জন্যই যদি জীবন নিয়ে টানাটানি হয়। শিলিগুড়িতে পুরসভার পানীয় জল এখন বিষের সমান। জলপানে নিষেধাজ্ঞা জারি করেছে শিলিগুড়ি পুর নিগম। উত্তরবঙ্গের বিভিন্ন নদীর মধ্যে সবচেয়ে দূষিত মহানন্দার জল। তিস্তার জলের অভাবে মহানন্দার জলকে পরিশ্রুত করে টাইম কলের মাধ্যমে সরবরাহ করে পুর নিগম। সেই জলই গত কয়েকদিন ধরে খেয়েছেন শিলিগুড়ি পুর নিগমের বাসিন্দারা। আর সেই জল খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি শহরবাসীর। হাসপাতালের আউটডোরে রোগীদের ভিড়। পেটের ব্যথা। পেটে ব্যথা? শুধু পেটে ব্যথাই হচ্ছে? হ্যাঁ। কবে থেকে? 2 সপ্তাহ ধরে। আগে কোনোদিন পেটে ব্যথা হতো না? ওরকম হয়নি, এখন যেরকম হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? দেখাইছি, তারপরে ওষুধ দিয়েছে, তারপরে কমে নেই, আজকে আবার আসছে। ইতিমধ্যেই জলের দূষণ নিয়ে রিপোর্ট পেশ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। রিপোর্টে বলা হয়েছে যে জল সরবরাহ করা হচ্ছে তা পানের অযোগ্য। বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অত্যন্ত কম। এরপরই বাসিন্দাদের পুরসভার টাইম কলের জল খেতে নিষেধ করেন মেয়র গৌতম দেব। এই তথ্য প্রকাশ্যে আসার পর পুর নিগমের বিরুদ্ধে সরব বিজেপি। আমাদের যে জল আমরা পুরসভা থেকে বাড়িতে বাড়িতে যে জলের যে সিস্টেম যাওয়ার, সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক, কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না। গত 15-16 দিন ধরে দেওয়া হলো, তাহলে সেই জলে কোনো ধরনের পরীক্ষা করা হয়নি। না পরীক্ষা করে এই জল মানুষকে খাওয়ানো হলো। তার মানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রায় দূষিত জলের নামে বিষ জল পান করালেন শিলিগুড়ি শহরবাসী। এর জন্য দায়ী কে? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে মেয়র সাহেব শিলিগুড়ি পৌর কর্পোরেশনে পরিচালনা করবার ক্ষেত্রে অদক্ষ। শিলিগুড়িতে ক্যানালের মাধ্যমে তিস্তার জল পরিশ্রুত করে সরবরাহ করা হয়, কিন্তু তিস্তা ক্যানাল সংস্কারের কাজ চলায় মহানন্দার জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছিল পুর নিগম। পুরসভা জানিয়েছে 10ই জুন থেকে তিস্তার জল আবার শহরে সরবরাহ করা হবে। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।